একটা কবিতার ইতিহাস। একটা কবিতা যখন রেকর্ড করে কবিতা নিবাসে দেওয়ার প্ল্যানিং করি, তখন সেই কবিতাটা হয়তো কখনো আগে রেকর্ড করে নিই বা হয়তো ভিডিওর সঙ্গেই রেকর্ড করি, কিন্তু এই রেকর্ড করতে গিয়ে কত রকম সমস্যা হয় সেটা তোমাদেরকে একটুখানি দেখায়। আমার কবিতার ভিডিও করার সময়ও আমি ম্যাক্সিমাম সময়টাতেই কিন্তু বাড়িতে যে পোশাক পরে থাকি সেটা পরেই মানে কোনো রকম কাজ চালিয়ে দেওয়ার চেষ্টা করি। অত সাজুগুজু করতে সাংঘাতিক রকম একটা বিরক্ত লাগে। কোনো রকম ওড়না নিয়ে হোক বা কখনো মনে হয় চুলটা খুলে করি, কখনো মনে হয় না চুলটাকে পুরো বেঁধে নিই। এই যে এখন যেমন চুলটাকে বেঁধে নেওয়ার চেষ্টা করছি নানান রকম পদ্ধতি চলতে থাকে, কিন্তু অবশেষে মনে হয় যে না, আমি এটাতে কমফোর্টেবল নই। পরে আবার সেই চুল খুলে ফেলি। কখন আবার মাঝে মাঝে জটাধারী হয়ে যেতে ইচ্ছে করে, ওই জন্য চুল খুলে নিলাম, তারপর সেটাকে পাকিয়ে পাকিয়ে মাথার উপর ক্লিপ দিয়ে আটকে দিলাম। ব্যাস, এইভাবেও চলতে থাকে। কিন্তু এই চলতে চলতে মনে হয় যে বাড়িতে নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক ঠিক আছে, কিন্তু তাই বলে কি এই নাইটি পরে ভিডিও করে ফেলা ঠিক দেখায়? মোটেও ঠিক দেখায় না। চলো একটা গেঞ্জি পরে নেওয়া যাক। তো সঙ্গে সঙ্গে একটা গেঞ্জি পরে নিলাম। আলটিমেটলি লোকে যেটা দেখে যে আমি একেবারে ভদ্র সভ্য সুশীলা একটা বালিকা, একদম সুন্দরভাবে সাজুগুজু করে ভিডিওটা বানাচ্ছি। কিন্তু সত্যি সত্যি একটা ভিডিও করতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয় প্রত্যেকজনকে, সেটা কিন্তু একদম মনে রাখার মতো একটা বিষয়বস্তু। তাই এই যে পরিশ্রম করে বানিয়ে ফেলা ভিডিওটাতে তোমাদেরকে বলবো তোমরাও কিন্তু সাংঘাতিক রকম একটা পরিশ্রম করে তারপরে একটা লম্বা চওড়া কমেন্ট করবে, ঠিক আছে? তবেই না ভিডিও করা সার্থক বলে মনে হবে, বল বন্ধুরা।